আসলে এই রাজা সীতারাম রায়ের বাড়ি কত সালে আবিষ্কৃত হয় এটা কেউ বলতে পারে না, কিন্তু এখানে যিনি দায়িত্বে আছেন যে আঙ্কেল, তার কাছে আমরা কথা বলবো, তিনি দেখি কি বলে। এই যে সীতারাম রায়ের কাছারি বাড়ি, এটা মুঘলদের দায়িত্বে ছিল আর কি। এই এলাকার দস্যুদের জন্য সীতারামের পাঠায় এলাকায়। মানে উনি কি এখানের স্থানীয় ছিল না অন্য জায়গা থেকে আসছে? অন্য দিল্লি থেকে। দিল্লি থেকে? তখন তো ভারতবর্ষ সব এটা ছিল দিল্লি। হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে মুঘলরা এই সীতারাম রায়ের পাঠায়, ওনার বাবা ছিলেন তহসিলদার। আর এটা শেষটার কাজ করতে মুঘলদের। হ্যাঁ হ্যাঁ। সেই সময় সীতারাম রায় এই জায়গা পাঠায় দস্যুদমনে। দস্যুদমন করার পরে সীতারাম রায় এই এলাকার দায়িত্ব দেয়। হ্যাঁ, দায়িত্ব দেওয়ার পরে ও বিদ্রোহ করে। দস্যুদমনের পরে দায়িত্ব দিলি বিদ্রোহ করে যে আমি রাজা, আমি রাজা খাজা দিয়ে মনে করে। পরে মুঘলরা আছে ওটা যুদ্ধ করে সব শেষ করতে। এত অত্যাচার ছিল, মেয়ে লোক যেটা বলো সেই ধরে নিয়েছে, কোনো কেস নেই, কোনো আপিল নেই। স্থানীয় ব্রাহ্মণকে মেয়ে যেটাই বলো নিয়েছে। আচ্ছা, এখানে আসার পর জানতে পারলাম যে ওনার এখানে একটা দুধ পুকুর আছে। হ্যাঁ আছে, বাড়িতে দুধ জম লাগে গেছে। এই দুধ পুকুরটার ইতিহাস কি? না মা নাকি দুধ দেখলাম করতে দিল, তাই পুকুর কিনে কি করছিল আপনার দুধ ঢেলে দিয়ে গোসল করেছিল, এটা প্রবাদ আছে। হ্যাঁ, কিন্তু আসলে কি যা জানি না। মানে ওনার মা ইচ্ছা করছিল যে আমি দুধ দিয়ে গোসল করবো, পরে উনি পুকুরটা কাটছে, কাটার পরে পুরো পুকুর আপনার দুধ দিয়ে ভরেছে। পুরো পুকুর দুধ বছর কি অল্প দিয়েছিল তার জানি না আমরা। লোক পুকুর ছিল দুধ পুকুর নাম ছিল। ওইখানে বাড়ি ছিল, ওই সময় 60টা বিল্ডিং ছিল, সব ধ্বংস হয়ে গেছে, কিছু কিছু আছে। আর তারপরে মোগলরা এই অত্যাচার সব সময় শুনে আসলে ওনার সব মাটি দেয়। ওনাদের প্রধান সেনাপতি মেনাহাতি সবাইকে একবার মেরে ফেলেন, সব মাটি, ওনার বংশ কেউ ছিল না। এই